হ্যালো বন্ধুরা, আমি সুজিত। আপনারা দেখছেন সুজিত কম্পিউটার টেকনিক্যাল হেল্প চ্যানেল। বন্ধুরা, 2000 যে বনকর্মী পদের নিয়োগের জন্য যে রাজ্য সরকারের তরফ থেকে একটা বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা কিন্তু অনেকেই ফিল আপ করে ফেলেছেন। যারা এখনো ফিল আপ করেননি, তা কিভাবে ফিল আপ করবেন আর কিভাবে আপনারা তার ঠিকানাটা লিখবেন, খামের উপরে যে ঠিকানাটা লিখবেন, ঠিকানাটা কোথায় পাবেন আর ঠিকানাটা কিভাবে লিখবেন, তা নিয়ে কিন্তু বিস্তারিত আমি এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, যদি আমার এই ভিডিওগুলি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে টিপে অপশনটি অন করে রাখুন, যাতে এরকম নতুন নতুন ভিডিও আপনারা আগেই দেখতে পান। এবার আসা যাক মূল বিষয়ে। দেখুন, এইখানে কিন্তু মোটামুটি অফিসিয়াল ওয়েবসাইটটা আমি খুলে ফেলেছি। দেখুন, এখানে অফিসিয়াল ওয়েবসাইটটা আমি ডেসক্রিপশনে দিয়েই দিব, তাও আমি বলে দিচ্ছি। westbengalforest.gov.in এই ওয়েবসাইটটার উপরে ক্লিক করলে বা লগ ইন করলে এরকম একটা ইন্টারফেস আপনার সামনে অন হবে। তারপরে দেখুন, এইখানে মোটামুটি আপনারা নিচের দিকে স্ক্রল করবেন। নিচের দিকে স্ক্রল করলে দেখুন এইখানে 19/5/2023 19/5/2023-এ কিন্তু পাবলিশড হয়েছে। কি ফর্মটা কি লেখা লেখা রয়েছে, বন দপ্তর। দেখুন, নোটিশটাও এখানে দেখিয়ে দিচ্ছি। আমি মোটামুটি তিনটা জিনিসই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, যাতে ফর্মটা ফিল আপ করতে আপনাদের উপকার হয় বা অনেক তাড়াতাড়ি ইজি ভাবেই কিন্তু ফর্মটা ফিল আপ করতে পারেন। দেখুন, এইখানে কিন্তু অনেকগুলো ডিভিশনের নাম দেওয়া রয়েছে, যে ডিভিশনগুলো ফর্ম ছাড়বে। এলিজিবিলিটি দেখুন, 18 বছর থেকে 40 বছরের মধ্যে হতে হবে। আর মোটামুটি মানে ফিল আপ করার এইখানে কিন্তু সিলেকশন প্রসেসও রয়েছে। দেখুন, ম্যাক্সিমাম মার্ক কত মার্কের বাংলায় এ নিয়ে অফিসার ল্যাঙ্গুয়েজ 30%, 30%, মোটামুটি 100%, 100 মার্কেরই টোটাল পরীক্ষা হবে। একটা মানে ইন্টারভিউ হবে, পরীক্ষা হবে না, ইন্টারভিউর মাধ্যমে যেটা নিয়োগ হবে। এবার বলি যে অফিসিয়াল ফর্ম, অ্যাপ্লিকেশন ফর্ম। এই যে অ্যাপ্লিকেশন ফর্মের উপরে ক্লিক করে দিলে দেখুন, আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি, এখানে কিন্তু নোটিশও রয়েছে, অ্যাপ্লিকেশন ফর্মও রয়েছে, অ্যাড্রেস রয়েছে, যে অ্যাড্রেসে পাঠাবেন। এখানে কিন্তু তিনটা জিনিসই কিন্তু এখানে অফিসিয়ালের তরফ থেকে, অফিসের তরফ থেকে এখানে ছেড়ে দিয়েছে। দেখুন, এখানে অ্যাপ্লিকেশন ফর্মটা আমি ডাউনলোড করে নিয়েছি। এইবার দেখুন অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করবেন কিভাবে। এইখানে দু রকমেরই অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে, ইংরেজিও রয়েছে এবং বাংলাতেও রয়েছে। দেখুন, এইখানে বাংলাতেও রয়েছে, নিচের দিকে এই বাংলাতেও রয়েছে। এবার আপনার যেটা পছন্দ আপনি সেটাই ফিল আপ করে নেবেন। আশা করি ইংরেজিটাই ফিল আপ করবেন, সব থেকে ভালো হবে। দেখুন, এখানে ডিস্ট্রিক্ট, আপনার যে ডিস্ট্রিক্টটা হবে ডিস্ট্রিক্টটা এখানে সিলেক্ট করে দিবেন। এবং এখানে ডেটটা হয়েছে 19/5 দিয়ে দিবেন, কারণ এটা যে ডেটে ফর্মটা ছেড়েছে সেই ডেটটা এখানে দিয়ে দিবেন, এটা সেই ডেটটাই হবে। ঠিক আছে। এবং নিচের দিকে আসবেন, নিচের দিকে এসে দেখুন এইখানে একটা পাসপোর্ট ছবি এখানে দিয়ে দিবেন এবং আপনার নামটা এখানে দিয়ে দিবেন। আপনার বাবার নাম দিয়ে দিবেন এবং ডেট অফ বার্থটা আপনি এখানে লিখে দিবেন। আর হোয়েদার এসটি/এসসি মানে এসটি/এসসির ক্যাটাগরির মধ্যে হলে আপনি এখানে এসটি/এসসি ক্যাটাগরির মধ্যে হলে এটা এখানে মানে ঠিক চিহ্ন করে দিবেন বা এসটি/এসসি সার্টিফিকেটের নাম্বারটা এখানে দিয়ে দিবেন। এডুকেশন কোয়ালিফিকেশন যা রয়েছে তা দিবেন। 8 পাস থেকেই এটা কিন্তু ফর্মটা ছাড়ছে, আপনি যা দিবেন তা দিয়ে দিয়ে দিবেন। তারপরে অ্যাড্রেস বলতে ভিলেজটা এখানে দিয়ে দিবেন, পুলিশ স্টেশন দিয়ে দিবেন, পোস্ট অফিস দিয়ে দিবেন, ব্লক দিয়ে দিবেন, যা যা রয়েছে সেভাবেই ফিল আপ করে দিবেন। ইমেল আইডিটা দিয়ে দিবেন, এখানে ম্যান্ডেটরি নয়, তাও কিন্তু দিয়ে দিবেন। এইবার বলি, এখানে কিন্তু কপি অফ প্রুফ অফ এজ কপির জন্য কিন্তু আপনারা আধার কার্ডও ব্যবহার করতে পারেন বা ভোটার কার্ডও ব্যবহার করতে পারেন। কপি অফ দ্য প্রুফ অফ রেসিডেন্ট প্রুফের জন্য এই দুটো জিনিস হয়। আমি একটাই কথা বললাম, আধার কার্ড, ভোটার কার্ড এবং আপনার যে অ্যাডমিট কার্ড এটাও দিয়ে দিবেন। এবং কপি অফ দ্য এডুকেশন কোয়ালিফিকেশন মানে 8 পাস বা মাধ্যমিক পাস হয়ে থাকলে সেই সার্টিফিকেট দিয়ে দিবেন। কপি অফ কাস্ট সার্টিফিকেট, এবং প্রত্যেকটা সার্টিফিকেটের কিন্তু নিচে অ্যাটেস্টেড বা সেলফ অ্যাটেস্টেড কিন্তু আপনি করে নেবেন। করে তারপরে কিন্তু জমা দিবেন, খামের ভিতরে করবেন। দেখুন, এইখানে এবার লেখা রয়েছে ডেট, এখানে ডেটটা দিয়ে দিবেন এবং এখানে সিগনেচারটাও আপনারা করে দিবেন। করে দেওয়ার পর এই ফর্মটার সাথে মোটামুটি এই ফর্মটাকে প্রথমে আপনি এই ফিল আপ করে নেবেন। ফিল আপ করার পর যে ডকুমেন্টগুলো রয়েছে, ডকুমেন্ট বলতে আধার কার্ড, ভোটার কার্ড, স্কুল সার্টিফিকেট, আপনার যদি প্যান কার্ডটাও থাকে প্যান কার্ডটাও দিয়ে দিবেন। এবং কপি অফ দ্য কাস্ট মানে কাস্টের যে কপি সার্টিফিকেট যদি থাকে সার্টিফিকেটটাও দিয়ে দিবেন। প্রত্যেকটা সার্টিফিকেটের নিচে সেলফ অ্যাটেস্টেড করে নেবেন, করে নেওয়ার পর জমা দিবেন। দেখুন, এইখানে কিন্তু আমি অ্যাড্রেসটা আমি আপনাদেরকে দেখে দিচ্ছি। অ্যাড্রেসের উপরে ক্লিক করলে এখানে কিন্তু যে যার জেলা অনুপাতে অ্যাড্রেসটা কিন্তু এখানে শো করছে। দেখুন, বীরভূমের যে অ্যাড্রেসটা রয়েছে, যে অ্যাড্রেসে আপনি মানে চিঠিটা পাঠাবেন, সেই অ্যাড্রেসটা কিন্তু এখানে শো করছে। প্রত্যেকেরই প্রত্যেকটা অ্যাড্রেস শো করছে, এই অ্যাড্রেসটাই কিন্তু আপনাদেরকে পাঠাতে হবে। এবার এই অ্যাড্রেসটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম বা ডেসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে দেবো, ডাইরেক্ট সেখান থেকে আপনারা চলে যেতে পারবেন। এবার বলি যে খামে কিভাবে লিখবেন, সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি।
এই দেখুন, এই তো খাম, চিঠি খামের ঠিকানা লেখার পদ্ধতি দেখুন, এইখানে আমি দেখে দিচ্ছি ফর্ম। এই যে এইখানে যে ফর্ম লেখাটা আছে, এই ফর্ম থেকে ফর্মটা হচ্ছে আপনার ঠিকানা। আর এখানে টু, মানে যেখানে পাঠাবেন সেইটা, মানে বাম সাইডে হচ্ছে চিঠির বাম সাইডে আপনার ঠিকানাটা লিখবেন এবং ডান সাইডে আপনাদের যেখানে পাঠাবেন সেখানে ঠিকানাটা লিখবেন। দেখুন এইখানে প্রথমে নাম লিখে দিবেন, তারপরে ভিলেজ, তারপরে পোস্ট, তারপরে পিএস মানে পুলিশ স্টেশন, তারপরে ডিস্ট্রিক্ট, পিনকোড এবং মোবাইল নাম্বার। আর এখানেও সেম সেম পরকে পর আপনারা করে দিবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, এরকম আপডেট পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনের টিপল অপশনটি অন করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপনারা আগেই দেখতে পান। থ্যাংক ইউ বন্ধুরা, ধন্যবাদ এতক্ষণ সময় দেওয়ার জন্য।